আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আইসিটি অনলাইন টিউটোরিয়াল। তোমাদের মধ্যে অনেকেই মনে করো যে লজিক গেট চ্যাপ্টারটি সবচেয়ে কঠিন, বাট তোমরা কি জানো যে লজিক গেট থেকে একটি কোশ্চেন অবশ্যই আসবে এবং 90% স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে। তো চলো মাত্র 10 মিনিট সময় নিয়ে আমরা লজিক গেটের আদ্যপন্ত সবকিছু শিখে আসি। খুবই ইজি একটা চ্যাপ্টার। দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসে মাত্র দুইটা জিনিস দিয়ে সবকিছু নির্ণয় করা হয়, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, এবং এটা হচ্ছে 3.2, অর্থাৎ 3 অধ্যায়ের দুইটা চ্যাপ্টার, তার মধ্যে একটা চ্যাপ্টার। তো এই মাত্র জিরো এবং ওয়ান দিয়েই এই সুইচের যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করা হয়, এবং এই পরিচালনার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। লজিক গেট, এই লজিক গেট দুই ধরনের। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর 2 নম্বরে হচ্ছে যৌগিক লজিক গেট। যৌগিক, তো এই মৌলিক লজিক গেট হচ্ছে মাত্র তিনটা। একটা হচ্ছে অ্যান্ড গেট, যার কাজ হচ্ছে গুণ করা, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে নট গেট। এই তিনটা মৌলিক লজিক গেট নিয়ে টোটাল গেটের যাবতীয় সবকিছু এই তিনটা দিয়ে গঠিত হয়। ঠিক আছে, এরপরে যৌগিক লজিক গেটের মধ্যে আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে সার্বজনীন, আরেকটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ, তো সার্বজনীন গেট এবং বিশেষ গেট নিয়ে গঠিত হয়েছে যৌগিক লজিক গেট। এই সার্বজনীন গেট আবার দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। এবং এই যে যে বিশেষ গেটটা আছে এটা আবার দুই ধরনের। এটা কি কি? এটা একটা হচ্ছে এক্স অর গেট, আরেকটা হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট। এই দুইটা গেট নিয়ে বিশেষ গেট তৈরি হয়েছে। তো এই সকল যাবতীয় গেট শিখতে গেলে সবার প্রথমে আপনাদের এই তিনটা গেট শেখা লাগবে। এটা হচ্ছে মৌলিক লজিক গেট। মৌলিক গেট দ্বারাই মূলত সকল গেট চলে আসছে। তো মৌলিক লজিক গেটের প্রথমটাকে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি করা? দেখেন, অ্যান্ড গেট হচ্ছে গুণ করা। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। চিনবেন কিভাবে? এই লজিক সার্কিটটা দেখে, লজিক চিত্রটা দেখে। এটা হচ্ছে এ আর বি, এখানে কি পাবো? এ ইন্টু বি। অর্থাৎ কোনো কিছু যদি গুণ করতে হয় তাহলে এই অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। এরপর আছে অর গেট। অর গেটের কাজ কি করা? যোগ করা। তাহলে যোগের জন্য যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করব অর গেট। এই যে এই চিত্রটা, ঠিক আছে, মাছের মাথার মতন চিত্রটা। এখানে যদি আমি এ বি ইনপুট করি, এখানে পেয়ে যাব এ প্লাস বি, অর্থাৎ যোগের জন্য এই গেটটা ব্যবহার করব। আর 3 নম্বরে যেটা আছে নট গেট। নট গেট, তো নট গেট কি জিনিস? নট গেট হচ্ছে এইভাবে দিয়ে, এটা হচ্ছে ত্রিভুজের মাথায় একটা গোল দিয়ে দিব, এটা হয়ে গেল নট গেট। এখানে এই ইনপুট করলে কি পেয়ে যাব? এ বার। তাহলে কোনো কিছুর উপর সিঙ্গেল বার পেতে গেলে নট গেট, যদি গুণ করতে হয় তাহলে অ্যান্ড গেট, এবং যোগ করতে হলে অর গেট। এই তিনটা গেটের সমন্বয়ে আমাদের এই যৌগিক গেট গুলো তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট গুলো, অর গেট গুলো এবং নট গেট গুলো। তো এরপরে আমরা সার্বজনীন গেট শিখব। সার্বজনীন গেট, তো দেখেন গুরুত্বের দিক থেকে সার্বজনীন গেট হচ্ছে সেকেন্ডে। তাহলে সার্বজনীন গেটের প্রথমটা কি? সেটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বার দেয়া। গুণ করে বার দেয়া, ঠিক আছে, বার দেয়া। তো কেমন? গুণ করতে গেলে আমরা জানি অ্যান্ড গেট ব্যবহৃত হয়, আর এর মাথায় যদি আমি নট দিয়ে দিই, অর্থাৎ এই যে যে নটের এই গোলটা দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল ন্যান্ড গেট। এখানে আমরা যদি এ আর বি ইনপুট করি, এখানে পাবো এ বি, তার উপরে বার। তাহলে গুণ করে যদি কোনো কিছুর উপর বার আনতে হয় তাহলে আমরা কোন গেট ব্যবহার করব? ন্যান্ড গেট ব্যবহার করব। এবং তারপরে আমরা যদি যোগ করে বার পেতে চাই তাহলে নর গেট ব্যবহার করব, অর্থাৎ দুইটা সার্বজনীন গেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যোগ করে বার দেয়া। যোগ করে বার দেয়া। তাহলে নর গেট দেখতে কেমন হবে? নর গেট দেখতে এই যে অর গেট, এই যে অর গেটটা এবং নট গেটের সমন্বয়ে, এই যে নট গেট, এর সমন্বয়ে নর গেট তৈরি হয়। তো এখানে যদি আমরা ইনপুট করি এ আর বি, তাহলে এখানে পেয়ে যাব এ প্লাস বি তার বার। এই টোটাল 5টা গেট হচ্ছে মূল গেট, 3টা মৌলিক গেট এবং 2টা সার্বজনীন গেট।
তো এরপরে আছে আমাদের যে বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে দুইটা, এক্স অর গেট এবং এক্স নর গেট। তাহলে আমরা এটা মুছে ফেলি। এরপরে দেখেন বিশেষ গেট। তো বিশেষ গেট হচ্ছে কি কি? এক্স অর গেট, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ গেট এবং অর গেট মিলে এই তৈরি হয়েছে এক্স অর গেট। এখানে যদি আমরা এ আর বি দেই, এখানে পেয়ে যাব এ এক্সর বি, এবং এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট, তাহলে এক্স নর গেট কি দ্বারা তৈরি হয়েছে? এই যে নর গেট আর এর সাথে এক্সক্লুসিভ গেট দ্বারা এক্স নর গেট তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট, আর এটা হচ্ছে অর গেট, আর এর মাথায় হচ্ছে নট গেট। হয়ে গেল এক্স নর গেট। অর্থাৎ এখানে এ বি ইনপুট দিলে এখানে পেয়ে যাব এ এক্সর বি তার বার। তাহলে এর একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে যে এ বার বি বার প্লাস এ বি। তাহলে এই হচ্ছে 7টা গেট টোটাল। মৌলিক লজিক গেটের 3টা, সার্বজনীন গেটের 2টা এবং বিশেষ গেটের 2টা, টোটাল 7টা লজিক গেট গেল। তাহলে এই লজিক গেট গুলো যদি আমরা চিনতে পারি, তাহলে এইগুলা দিয়ে যদি আমরা কিছু প্র্যাকটিস করতে যাই, তাহলে দেখবেন এই গেট গুলো আমাদের মাথায় থেকে গেছে, স্ট্রং ভাবে এটা থেকে যাবে। এজন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি দেখেন, মনে রাখার জন্য। তো প্রথম কাজ হচ্ছে যে আমাদের সামনে যদি এরকম আসে যে এ বি সি, এবং এটা দিয়ে আমরা লজিক গেট তৈরি করব। যেমন এ আর বি দিয়ে আমরা যদি একটা অ্যান্ড গেট দেই, এবং এ আর সি দিয়ে যদি একটা অর গেট দেই, এবং বি থেকে নিয়ে একটা নট গেট দেই, দিয়ে এই দুইটার সাথে আবার একটা অ্যান্ড গেট দিয়ে এই দুইটাকে আমরা একটা অর গেট দিয়ে দিলাম, এবং এখানে বলবে যে এক্স এর মান কত। এটা হচ্ছে উদ্দীপক থাকবে আপনাদের 3.2 এর, যেহেতু একটা কোশ্চেন আসবেই এবং এই উদ্দীপক এইভাবে আঁকানো থাকবে। তো আপনার যদি গেট সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে এটা করা কঠিন হয়ে যাবে। এজন্য আমরা যখন এইগুলো প্র্যাকটিস করতে থাকবো তখন প্রত্যেকটা গেট সম্পর্কে আমাদের আইডিয়া চলে আসবে। তো এরকম আমরা কিছু প্র্যাকটিস করব, দেখবেন আপনাদের গেট সম্পর্কে একদম পানি মনে হবে যে গেট এত সোজা একটা জিনিস। তাহলে দেখেন এই যে ডির মতো যে চিত্রগুলো আছে, এগুলোকে বলা হয় গুণের গেট। অর্থাৎ এখানে যা যা ইনপুট হয়েছে সেগুলো গুণ হয়ে যাবে। তো প্রথম ডি তে ইনপুট হয়েছে হচ্ছে এ আর বি, তাহলে এখানে এ বি গুণ করে বসবে, এ বি গুণ করে বসলো। এরপরে এই যে যে মাছের মাথার মতো চিত্র দেখতেছেন, এগুলো হচ্ছে অর গেট। এগুলোর কাজ কি করা? যোগ করা। এগুলোর কাজ যোগ করা, আর এই ডির কাজ হচ্ছে গুণ করা। তাহলে খেয়াল করেন আমাদের এই অর গেটটাতে ইনপুট হয়েছে এ এবং এটা হচ্ছে সি। তাহলে এ আর সি যখন এখানে ইনপুট হয়েছে, আমি এখানে কি বলবো? এ প্লাস সি, যেহেতু যোগ করা। তাহলে এই গেটে এ আর সি ইনপুট হয়েছে এ প্লাস সি। এখন এইটা হচ্ছে অ্যান্ড গেট, কিন্তু এখানে ইনপুট হয়েছে এই যে একটা গেট, এটাকে বলা হয় নট গেট। এটার কাজ হচ্ছে বার দেয়া। তো এটার ইনপুট হয়েছে বি থেকে, তার মানে এখানে পেয়ে যাব বি বার। তাহলে এইটার এই অ্যান্ড গেটটার একটা ইনপুট হচ্ছে এ প্লাস সি আর একটা ইনপুট হচ্ছে বি বার। তো এ প্লাস সি আর বি বার অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, গুণ হয়ে যাবে। তাহলে এ প্লাস সি আর সাথে হচ্ছে বি বার, এই যে গুণ হয়ে গেল। যেহেতু প্লাস আছে আর বাইরে গুণ আছে, এর জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ওকে, তাহলে একটা সাইড পেয়ে গেলাম। এবার এটার কাজ হচ্ছে যোগ করা। এটার একটা ইনপুট হচ্ছে এ বি আর একটা ইনপুট হচ্ছে এই মানটা। তাহলে এক্স এ কি পেয়ে যাব? এক্স এ পাবো হচ্ছে এই এ বি যোগ এই মানটা, অর্থাৎ এ প্লাস সি, তার পাওয়ারে হচ্ছে তার পাশে হচ্ছে গুণ আকারে বি বার। এই যে পেয়ে গেলাম কি, এটা হচ্ছে এই টোটাল গেটের একটা মান, সমীকরণ, এক্স এর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছেন যে গেট আমরা এইরকম ভাবে যদি 2-3টা প্র্যাকটিস করি, তাহলে আমাদের গেট একদম ঠিক আছে। তো নেক্সট আরেকটা আমরা সাজাই ফেলি। দেখেন এ বি সি, এ থেকে আমরা বার নিলাম, বি থেকে বার নিলাম, এই দুইটাকে একটা অ্যান্ড গেট ইনপুট করে দিলাম। এরপরে বি থেকে নিয়ে সি থেকে বার নিলাম, নিয়ে এই দুইটাকে একটা অ্যান্ড গেটে ইনপুট করলাম, করে
এই দুইটা এনে আমরা কি করলাম, একটা অর গেটে ইনপুট করে দিলাম, অর গেটে, এবং এর মাথায় একটা গোল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের এক্স এর মানটা কত হবে? তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই ছোট জায়গা থেকে চলে আসবো, একদম শুরু থেকে। তাহলে শুরুতে হচ্ছে এই ইনপুট হয়েছে এই গেট, এটার নাম হচ্ছে নট গেট, এটার নাম হচ্ছে নট গেট। আপনি যদি পাশে আমি এঁকে দিই তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখানে এ ইনপুট করলে এখানে এ বার পাওয়া যায়, নট গেট বলা হয়। তাহলে এখানে পেয়ে যাব এ বার, এবং এটা হচ্ছে বি থেকে আসছে, এটা হচ্ছে বি বার। এবার বি বার, এই গেটটার কাজ হচ্ছে গুণ করা। তাহলে এ বার আর বি বার কি হয়ে যাবে, এ বার আর বি বার গুণ হয়ে যাবে। এবার দেখেন এই যে যে গেটটা, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি থেকে আসছে, অর্থাৎ সি বার। তাহলে এই গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে এ, আচ্ছা এটা হচ্ছে বি, বি ইন্টু সি বার, গুণ হয়ে গেল এই দুইটা মান। গুণ করে দিলাম। এই গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে এই মানটা এবং এই মানটা যোগ হয়ে যাবে। তাহলে এক্স এর মান হবে কত, যে এ বার বি বার প্লাস বি সি বার। তাহলে এই যে এটা হচ্ছে নর গেট, তাহলে কাজ হচ্ছে শুধু যোগ করা না, উপরে বার দিয়ে দেওয়া। তাহলে এর উপরে কি চলে আসবে, বার চলে আসবে। অর্থাৎ এই গেটের কাজ যোগ করে উপরে বার দিয়ে দেয়, এই জন্য এটাকে বলা হয় ন্যান্ড গেট, সরি নর গেট। ঠিক আছে, সার্বজনীন গেটের একটি গেট হচ্ছে নর গেট। তাহলে আমরা এখানে কি কি গেট ব্যবহার করলাম, একটা নট গেট ব্যবহার করলাম, একটা অ্যান্ড গেট ব্যবহার করলাম, এ বি ইনপুট করলে এ ইন্টু বি পাওয়া যায়, আর একটা নর গেট ব্যবহার করলাম, যেখানে ইনপুট দিলে এ আর বি ইনপুট দিলে যোগ করে তার বার হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের লজিক গেটের সিস্টেম। আর একটা অন্যরকম এক্সাম্পল করি, দেখেন তাহলে আরো সোজা মনে হবে আপনাদের কাছে। সেটা হচ্ছে আমাদের যদি এভাবে ইকুয়েশন দেয়া থাকে যে এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি তার উপরে বার, এরকম যদি একটা ইকুয়েশন দিয়ে আমাকে বলে যে এটা বাস্তবায়ন করে দাও, তাহলে আমি কি করব, এখানে যে কয়টা চলক আছে আমি কি করব, এই চলক গুলাকে দাগ দিব। দেওয়ার পরে প্রথমে আছে এ বার, তাহলে এ বার দেখেন সিঙ্গেল বারের জন্য আমার কি লাগবে, নট গেট লাগবে। তাহলে এ নিয়ে আমরা একটা নট গেট ইনপুট করে দিব, পেয়ে যাব এ বার। সাথে আছে বি, তাহলে এখান থেকে নিব বি, তাহলে এ বার আর বি গুণ আকারে আছে, গুণ। তাহলে গুণের জন্য আমরা কি ব্যবহার করে দিব, অ্যান্ড গেট। তাহলে ডির মতো যে গেটটা আছে এটার কাজ কি, গুণ করা। তাহলে এ বার আর বি গুণ হয়ে যাবে। আচ্ছা এখানে কি আছে, প্রথমে এ আছে তারপরে বি বার আছে, তাহলে এ এবং বি থেকে নিয়ে একটা নট গেট ব্যবহার করে দিব। তাহলে এটা পেয়ে যাব বি বার, এবং এই দুইটা মান দেখেন গুণ আকারে আছে, তাহলে এই দুইটাকে আমরা একটা গুণ মানে অ্যান্ড গেটে ইনপুট করে দিব। তাহলে এটা হচ্ছে যেহেতু গুণের মান, উপরে পাবো এ বার আর নিচে হচ্ছে, সরি উপরে পাবো এ এবং নিচে হচ্ছে বি বার, এ বি বার। এখানে আছে দেখেন গুণ করে উপরে একসাথে বার আছে, তো গুণ করে একসাথে বার দেওয়ার জন্য ন্যান্ড গেট ব্যবহৃত হয়, ন্যান্ড গেট। তাহলে এইসব জায়গায় যদি আমরা এ বি ইনপুট করি এখানে পেয়ে যাব এ বি তার বার। তাহলে খেয়াল করেন আমরা কি করব, এটা পেতে এ থেকে ইনপুট করব, বি থেকে ইনপুট করব, করে একটা অ্যান্ড গেট দিয়ে দিব, তাহলে পেয়ে যাব এ বি তার উপরে বার। তাহলে এখন তিনটা মান দেখেন যোগ আকারে আছে, তাহলে এই তিনটা মানকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে একটা অর গেটের মধ্যে ইনপুট করে দিব, অর গেট। অর গেটের কাজকে যোগ করা, এটা শুধু যোগ আছে। তাহলে আমাদের কি কি গেট ব্যবহৃত হলো, অর গেট ব্যবহৃত হলো। অর গেটে এ বি ইনপুট করলে পাওয়া যায় হচ্ছে এ প্লাস বি। তো এখানে তিনটা ইনপুট করতেছি, তাহলে এই তিনটা মানই যোগ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে এ বার বি প্লাস, তারপর হচ্ছে এ বি বার প্লাস, এরপর হচ্ছে এ বি তার উপরে বার। তো বুঝতে পারছেন যে আমাকে এরকম ইকুয়েশন দিয়েও করতে আসতে পারে, অথবা এরকম দেয়া থাকতে পারে, আমাদের এই গেট অনুযায়ী তার মানগুলো লিখে দিতে হবে। এই হচ্ছে যাবতীয় আপনাদের মৌলিক লজিক গেটের এবং সার্বজনীন গেটের মিক্সড করে কোশ্চেন আসে এভাবে। ঠিক আছে, ওকে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।